বাংলাতে আজকে কিছু নেতারাও নাকি দাঁড়িয়েছেন, জবান খুলছে, মুখ খুলছেন যে বাংলায় যখন লাগু হবে না তাহলে বাংলায় আন্দোলন করে কি হবে, বাংলায় আন্দোলন না করে দিল্লিতে চলে যাও। হ্যাঁ গা, ভোট দিই দিল্লিতে, কথা বলে না, কোথায় ভোট দিই? আমার আধার কার্ড কি দিল্লির, ভোটার কার্ড কি দিল্লির, আমার বাড়িঘর কি দিল্লির, আমার কবর কি দিল্লির, থাকি কোথায় দিল্লি, কথা বলে না, জোরে বলেন কোথায়? আমার বাংলায়, থাকি বাংলায়, কবর বাংলায়, আইডেন্টিটি বাংলায়, লেখাপড়া বাংলায়, সব এভিডেন্স বাংলায়। আর আমি আমার এত বড় আঘাত, এত বড় কালা কানুনের বিরুদ্ধে আজকে বড় লজ্জা এটা আমাদের জন্য যে আমরা বলছি আন্দোলন করার দরকার হলে দিল্লি যাও। তাহলে আমাদের কি এই বাংলার মাটিতে আন্দোলন করার অধিকার নাই? কথা বলেন না কেন? অধিকার নেই? এই আন্দোলন কি শুধু মুসলমানদের একা? কথা বলে না, মুসলমানদের একা না, আমাদের ভিতরে এক শ্রেণীর মানুষ এটাকে সাজিয়েছে, কিন্তু না, এটা আপামর জনতা মুসলমানদের একা আন্দোলন নয়। তার প্রথম প্রমাণ হলো এই বিলের বিরোধিতা করেছিলেন যে এমপি দয় 232 জন। কয়জন? এই 232 জনের ভিতরে আমাদের মুসলিম এমপি কয়জন? 39 জন। কয়জন? আর বাকি সব নন মুসলিম। বাকি সব নন মুসলিম। তাহলে বাকি সব যদি নন মুসলিম হয় 39 জনকে বাদ দিলে আপনি বিবেক দিয়ে বলেন তো এই বিলের বিরুদ্ধে শুধু মুসলমানরা একা করেছে, পার্সেন্টেজটা কাদের বেশি? জোরে বলেন না, আওয়াজটা কাদের? হ্যাঁ, নন মুসলিম ভাইদের। কিন্তু বর্তমানে আমাদের কিছু মূর্খের কারণে, কিছু হটকরিতার, হট টেম্পার, খালি ভাগের বাচ্চা, ও রাস্তায় নেমি মনে মনে ভেবে ফেললো আজকে রাস্তায় নামছি মানে কাল কি বিল মোদী সরকার তুলে নিতে বাধ্য হবে, আমি যা নেমেছি ডন। এই জাতির হটকরিতা আমাদেরকে পিছিয়ে দেয়, জাতির হটকরিতা আমাদেরকে পিছিয়ে দেয়। এই আন্দোলনের সাথে আমাদের হিন্দু ভাইদের নিতে হবে, শিখ ভাইদের নিতে হবে, অন্যান্য যারা আছে তাদেরকেও নিতে হবে। কারণ সুপ্রিম কোর্টে আস্তে আস্তে শুনানি চলবে, কিন্তু এর ফাঁকে আমাদের সব থেকে বড় দুর্বলতা হলো এর আগে যেগুলো ঘটেছে সেগুলো হলো মামলা দিয়ে চুপ করে বসেছিলাম, মাঝে মধ্যে দেখি নাই। অনেক সময় দেখো ছিপ ফেলেন না, ছিপ ফেলেন না তো ছিপের টোপ দেন, টোপ দিয়ে ফেলে চুপ করে পালিয়ে গেছে। তো দেখবেন ও টোপ খেয়ে মাছ কখন পালিয়ে গেছে। এবার যখন ছিপ তুলবেন তখন কি মাল ফাঁকা। মামলার যেমন শুনানি লড়াই চলবে আদালতে, কিন্তু গণতান্ত্রিক অধিকার নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনও যেমন চলছে, ইনশাআল্লাহ চলবে। তবে সেটা হবে গণতান্ত্রিক পদ্ধতিতে, হটকরিতার মাধ্যমে নয়। আপনার দ্বারাই কেউ ক্ষতিগ্রস্ত হবে, আম পাবলিক ক্ষতিগ্রস্ত হবে, এটা কি ইসলাম বলেছে? লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা। নবী বললেন শুনে রেখে দাও, অতক্ষণ তোমাদের মাঝখান থেকে ওরা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে প্রবেশ করবে না। মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকা, যাদের দ্বারাই তার প্রতিবেশী নিরাপদ নয়। কার কথা? জোরে বলেন। এইটা মানবে কারা? কারা মানবে? ঈমানওয়ালা যারা হবে। এটা মানবে কারা? ঈমানওয়ালা যারা হবে। আর কোরআনকে আল্লাহর কিতাব বলে বিশ্বাস করবে যারা, এই কথার উপরে আমল করবেও। এরপরও যদি কেউ কারোর উপরে আঘাত করে, কেউ কারোর ক্ষতি করে,
কারোর জন্য যদি কেউ নিরাপদ না হয়, তার প্রতিবেশী যদি নিরাপদ না হয়, তুমি যত বড় মাপের যেই হও, আল্লাহর নবী বলেছে তুমি জান্নাত কথা বলো না পাবে না। তোমার দ্বারাই যদি কোনো হিন্দু ভাইয়ের ক্ষতি হয়, তোমার দ্বারাই যদি আরো অন্য কোনো ভাইয়ের ক্ষতি হয়, এটা ইসলাম কোনোদিন স্বীকৃতি কোন ক্ষেত্রে দিয়েছে কথা বলো। একমাত্র ইসলামের সিস্টেম অনুযায়ী যদি কখনো যুদ্ধ হয়, সেই সিস্টেমের সেই ময়দানে, সেই সিস্টেম অনুযায়ী সেই যুদ্ধের ময়দানে কে শহীদ হবে, কে বাঁচবে, সেটার আলাদা মসলা। কিন্তু কোনো আন্দোলন গণতান্ত্রিক পদ্ধতিতে হবে আর কারোর মায়ের কোল খালি হবে, এটা আমরা কখনোই মেনে নিতে সম্ভব নয়। কারোর মায়ের কোল খালি হবে, এটা ইসলাম কোনোদিন স্বীকৃতি দেয় না। এবার দেখেন কোরআনুল কারীম, সূরার নাম সূরা মায়েদা, 6 নম্বর পারা, 12 নম্বর সাফা। আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। কোরআনুল কারীম বলছেন এ কথা, একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, কয়জন? সবাই বলে একজন নিরীহ মানুষকে যদি কেউ হত্যা করে, সমগ্র পৃথিবীর মানব মণ্ডলীকে হত্যা করার পাপ হবে। এই কথাটা কোথায়? জোরে বলেন। কোরআনুল কারীমের ভিতরে 6 নম্বর পারা, 12 নম্বর সাফা, সূরার নাম সূরা মায়েদা। এই কথাটা সত্য না মিথ্যা? জোরে বলেন। সত্য। একজন নিরীহ মানুষকে হত্যা করা যাবে, কাঁটা ফুটানো যাবে, ঠ্যাং ভাঙা যাবে, চর মারা যাবে, গালি দেওয়া যাবে, ঘর থেকে বের করে দেওয়া যাবে, লাথি মারা যাবে, কটুবাক্য বলা যাবে। ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে খারাপ নাম ধরে ডাকাও যাবে না। কাউকে খারাপ নাম ধরে ডাকাও যাবে না। আজকের বর্তমান সময়ে এবার আপনি বিবেচনা করে বলেন, একদিকে কোরআনুল কারীম, এটাও একটা সংবিধান, এটা আল্লাহ প্রদত্ত সংবিধান, আর একদিকে হলো ভারতবর্ষের সংবিধান। এখন বলেন, ভারতবর্ষের মানুষ এটাকে করে যেমন সম্মান, মুসলিম সম্প্রদায়ের মানুষ কোরআনকেও করে তেমন। জোরে বলেন। তাহলে আমরা ধর্মীয় দিক দিয়ে যেমন কোরআনকে সম্মান করি, তেমনি দেশের নাগরিক হিসাবে ভারতবর্ষের সংবিধানকেও, জোরে বলেন, সম্মান করি। এখন বলেন, এই আইন পাশ হয়ে আমরা ময়দানে নামার কারণ কি? এবার আসেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। এদিকে তাকান। আল্লাহর সম্পদ, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর, আল্লাহর ঘর কোনটা? আর মসজিদের জায়গাটা কি? পরে বলেন, জোরসে বলো। আল্লাহ আল্লাহ বলেন, মসজিদের হিফাজতের দায়িত্ব পাবে তারা। কার কথা এটা? সবাই বলেন। আল্লাহর ঘরের দায়িত্ব পাবে তারা, আল্লাহর ঘরে হিফাজতের দায়িত্ব নেবে তারা, দেখভালের দায়িত্ব নেবে তারা। আল্লাহ বলে দিলেন কারা কারা? ঈমানওয়ালা হবে যারা। প্রথম নম্বরে কারা? জোরে বলেন। ঈমানওয়ালা যারা। প্রথম নম্বরে ঈমানওয়ালা যারা। 2 নম্বরে পরকালের বিশ্বাসী হবে যারা। পরকালের বিশ্বাসী হবে তারা, ঈমানওয়ালা হবে যারা। 3 নম্বরে বলেন নামাজ প্রতিষ্ঠা করবে তারা, আর নামাজ আদায় করে তারা, ঈমানওয়ালা হবে যারা। 4 নম্বরে বললেন যাকাত আদায় করে যারা, যাকাত আদায় করে তারা, ঈমানওয়ালা
ভয় যারা। পঞ্চম নম্বরে বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় 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 করে না। এই পাঁচটা গুণওয়ালা হবে যারা, মসজিদের রক্ষণাবেক্ষণার দায়িত্ব পাবে তারা। এই মসজিদের যে জমি, এইটাই হলো তো ওয়াকফ, অর্থাৎ ওয়াকফের দায়িত্ব পাবে তারা। জোরছে, নামাজি হবে তারা, ঈমানওয়ালা হবে তারা, যাকাত আদায়কারী হবে তারা, আল্লাহ ছাড়া অন্য কারোর ভয় হবে না। এটা কোরআন প্রদত্ত নির্দিষ্ট না অনির্দিষ্ট? জোরে বলেন। নির্দিষ্ট, কোরআন প্রদত্ত নির্দিষ্ট। এই বিধানটা কার? জোরে বলেন। কোনো মুসলমান নয়, কোনো দেশ নয়, কোনো পার্লামেন্ট মেম্বার নয়, কোনো কোর্ট নয়, সে সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট, যে কোর্টই হোক, দুনিয়ার কোনো কোর্টের হিম্মত নাই কোরআনুল কারীম